ডান দিকে পা রাখবে কোন দিকে যারা করবে যে নাইনটি কুসুমরা করার জন্য যে ওই মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি করছেন হসপিটাল নিয়ে করছেন উনি হযরত কিতাব বলেছে তো মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি এই হাজার বছর দিন করে উনি পাও দিতে কোন দিকে আপনি শুরু করেন উনি হযরত কিতাব বলেছে আরবে একটা বারো বলতেছে আলাল ইয়ামিন আলাল ইয়ামিন বুঝেন তো ডান দিকে কোন দিকে ডান দিকে মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি আরবে বাম দিকে বলছে আবার আলাল ইয়ামিন কিন্তু বাবা বলছে আবার তিন নাম্বার বলতে আলাল ইয়ামিন ইমাম ওয়ারাকা কিতাব আহমদ আলী আইনা তুমি তো হসপিটালে আসছো মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি হযরত কিতাব পেয়েছে সেই কিতাবটা পড়ে আসতে তোমার কি হইলো মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি আসছে ভাই মুল্লা আলী গাড়ি নিজে কিসের কিতাব লিখছে আলিম হইলেই আত্মশুদ্ধি হয় কি না হাফেজ হইলেই আত্মশুদ্ধি হয় বক্তা হইলেই সব আমল পরিপূর্ণ হয় না কি বুজুর্গগুলো আপনাদের মধ্যে আছে কি আছে না এদের মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ বলে আলিম মিয়া কিতাব লেখার দ্বারা হজ সহি হয় না হজ ঠিক তো হয় হজ করতে কি করতে হজ করতে তাহলে বলার হয় না মিয়া এক সিলে দিলে কি হয় ভাই সিলে দিলে কি হয় বলতে এক সিলে দিলে তো হাদিস কোরআনের মধ্যে আছে যদি দিন পরিবর্তন হয় যদি যে একটা নামাজ পড়লে কি হয় দুইটা পড়ো না একটা করে কি মুনাফিকের দপ্তর থেকে নাম মানে কি জান্নাতে পড়ো না কি এজন্য যদি দিন একটা নামাজ পড়লে তো কি পড়ো না যদি হয় যে তাহলে গাড়ি কাম করে কি এখন তাকে জিজ্ঞেস করা হলো চিলে দেওয়ার পরে ভাই কি করছিস ভাই এক সিলে দিয়ে এসেছি নিয়ে আসতে পারেনি কি করে নাই নিয়ে আসতে পারেনি তো এক সিলে দিলে মানুষকে দেখে আবার দুই সিলে দিলে কি করে একটু শিখে একটু করে শিখে আবার তিন সিলে দিলে কি হয় জানেন তিন সিলে দিলে 120 দিনে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে 120 দিন পরে আল্লাহ তাআলা পেটের মধ্যে রূহ দিয়ে দেন সুবহানাল্লাহ আপনি যখন জলদি নামাজ পড়ছেন নামাজের মধ্যে রূহ পয়দা হয়েছে এখানে যখন জলদি দিন চলে 120 দিন যখন আল্লাহ রাতে সময় দিবেন আপনার ঈমানের মধ্যে আমলের মধ্যে আল্লাহ রূহ দিয়ে দেন সুবহানাল্লাহ এখন যেটা আপনার বেলা হবে না বেলা মুল্লা আলী গাড়ি রহমতুল্লাহ আলাইহি করছেন তো এখন নাম দিয়ে রওনা করছেন কার কথা নিজে কিতাব লিখে দেখি কিতাব লিখে অনেক সময় আপনারা বলেন যে হুজুর বিশ্বটা আমরা করি কি করেন তো আলেম বিশ্বটা আমরা করি করেন কোন এটা আয়াত বলেন আমরা করার সম্ভাবনা আছে আল্লাহ বলেন ওয়াই যাকি রামানা কবলে সে বয়ান দিতে বলে আলেম হইছে কিন্তু আত্মশুদ্ধি হয় কেন হাফেজ হইছে আত্মশুদ্ধি হয় কারণ হুজুর হাফেজ সরকারি মোবাইল দেখে কাছে হুজুর এটা মহাশয় ভিডিওটা বানা করছে অর্থাৎ হাফেজ হইছে কারি হইছে মানুষের দায়িত্ব আছে ঠিক আছে কিন্তু তার মধ্যে এখনো আত্মশুদ্ধি হয় নাই কেন আত্মশুদ্ধি করার জন্য কোন ব্যক্তি যেরকম ডাক্তারের কাছে যেরকম শিখতে হয় আপনাদের আত্মশুদ্ধির জন্য একটা হক্কানে আলেম হক্কানে একটা পীরের কাছে আপনার কি করতে হবে বায়াতে আপনার তাকিদ করতে হবে পরিশুদ্ধ করতে হবে একটা আলেমের কাছে না কোনো অসুবিধা নেই এক হক্কানে পীরের কাছে না কোনো অসুবিধা নেই কিন্তু আপনার রোগটা আপনি ধরতে পারবেন এই জন্য কি যারা আত্মশুদ্ধি আপনি কাউকে নেন যে আপনার আত্মশুদ্ধি করতে পারবেন এটার আশা আছে কোন ভালো আলেম দেখেন ইউটিউব থেকে কিন্তু আপনারা কি আমল করেন ইউটিউবের মধ্যে এক রকম বর্ণনা দেন আপনাদেরকে ঝামেলা করতে হয় কিন্তু আপনি যে আলেমকে ভালো লাগে জেলার মধ্যে যে আলেম মাথা হাতে চলবে তাকে আপনার সাথে মহান পীর আছে সব পীর হকানি পীর তা পায় না কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আত্মশুদ্ধি করেন আত্মশুদ্ধি হইলেই অন্যায় কাজ থেকে আপনি ফিরে থাকতে পারবেন তারও সম্ভব না এরপর যাইতেন সাদা ইনশাআল্লাহ আমাদের প্রিয় করি না তাবলীগের লাইনে আলেমদের কাছে আপনাদের পীর মশাইয়ের কাছে এই আপনাদের শুদ্ধি করা হবে আমিন আর শেষ কথা হলো এই যে চাঙ্গাইয়ে এখন এই রওজার পাশে কি করছেন উনি জিয়ারত করতে করতে এখন হাত দিয়েছে কি দিয়েছে হাত দিয়েছে আগে অনেক সময় যাইনি এত কষ্ট করে টাকা তো নাই আমরা করে এসেছি হ্যাঁ নতুন সুবিধা আমরা কি বাঙালি রেখে সাইড থেকে হাত দিয়েছে হাত দিয়ে পরে আরো বেড়ে নিচে হাত বসে বা দিয়েছে আর আমরা কিন্তু এই যে তারিখটাকে আমরা তা ব্যবহার করি এই কিন্তু আমরা পছন্দ করি না আমাদের নিয়ম পছন্দ আর সেটা কি কাজ থেকে কম বুঝি এটা না তাহলে এত তর্ক দিয়েছে তো এখন টাকা দিয়ে এরকম করো না বলবো যে আমি হাত দিয়েছি আবেগে হাত দিয়েছি তো এখন আবেগে এই মনে করতেছে লাঠি দিয়ে বসে ইরজি ইলাল কাবা কোথায় ইরজি
দাওয়াত দিয়ে কোথায়? দাওয়াত দিতে যাও আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে যাও। তুমি কি রাসূলের কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে যাবে বলে? আল্লাহর কাছে। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক ব্যবসা নাকি? না, ব্যবসা না। সব কিছুর মালিক কে? আল্লাহ। এই সব কিছু কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেন আল্লাহ তাআলার দিকে চাওয়া করা, ইয়াকিনের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিবেন এই সম্পর্কে। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর কাছে যদি তাওয়াক্কুল করে, ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ঘটনায় আসরের পর কাজ করে রাখেন। আরবি কিতাবের মধ্যে আছে, কিতাবটা বানানো সম্ভব হয়। উনি মেয়েকে নিয়ে মাছ মারার জন্য গেছে। মাছ মারার জন্য যখন গেছে, এখন আল্লাহ বলতেছে কয় আছে বড় মাছ পাইছি, পেটি গরম বাজারে সব কিছু গরম হবে। এখন মেয়ে বলতেছে কি আব্বা আমি কি কয় কোন মাছ তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না, কি বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে কোন মাছ খেয়াল করে দেখো, এটা কোন একটা সাবান আমরা যখন মুখ সারে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল্লাহি আলাইহি আপাতত সাফা এই মাসটা জিকির করতেছে, কি করে? মা জিকির করে, কার? আল্লাহ করে সুবহানাল্লাহ বলতেছে। এই মাস পাওয়া যাবে না, যে মাহবুবের যে মাহবুব আল্লাহ জিকির করে, এই মাহবুব আমরা কি করব? বিক্রি করে আমরা বরং পছন্দ করব না। মাস পাঁচ মাইনার নদীতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে খাওয়া করবে। সময় না পড়লে নামাজের দ্বারাই আমরা যত দোয়া হবে। সাহাবায়ে কেরাম নামাজ দ্বারাই সব কিছু করতেন, নামাজ দ্বারাই কি করতেন? সব কিছু হালত করা। এরকম করেন সব কিছু নামাজের মাধ্যমে হবে। সে নামাজ আমরা করতে পারি না, সে নামাজ আমরা কি করতে পারি না। নামাজ আমাদের মনের কাছে থেকে সে নামাজ করতে পারি, তো সে নামাজ আদায় করার জন্য ইমামের কাছে শিখবো কি শিখবো না? শিখবো, শিখবো করবো। সূরা কারাত করে শিখবো, সূরা ফাতিহা শিখবো, সূরা চারটে সূরা শিখবো। এই যে সুন্দর করে শিখবো, তাহলেই নামাজ সুন্দর হবে। তাহলে নামাজ দ্বারা আমাদের কি হবে? মশা কি রাখবে? তাহলে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার শুরু করলাম, নামাজের ভিতরে মন ছেড়ে দেবে কি দোকান করবে, অর্থাৎ নামাজ দোকান করতে যাবে। আপনি এখন নামাজ দোকান থেকে টাইম ইনভেস্ট করে কে বলে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এটা জানেন বলে এদিকে আয় গাইডে নিয়ে আসবে। কারাকারি করার জন্য বলছে কিতাব, এমন আছে নাকি? আমার বলছে একটু বলে 2% 3% এর জায়গাটা খেয়াল করে তো আমি মনে এলে বলি অনেক ইমামতি করি 3% সময় হাই স্যাররা দিন কি মানে এটা করতে লাগাই এত সমস্যা সৃষ্টি করি, খেয়াল করে দেখি নামাজ পড়ার পর 1% 3% সময় 2% সময় হাই আর নামাজ পড়ার পর না গেলে পুরো সন্দেহ সৃষ্টি হয়। হ্যাঁ হয় কি হয় না? আর মন সময় তাকে নিয়ে দিতে মন নিয়ে কারাকারি, এই কারাকারি যদি করেন নামাজের মধ্যে মন যাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার নামাজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মন বসে না, মন ঠিকই বলবে না, মন গাইডে নিয়ে আসবে। মন কি করবে? গাইডে নিয়ে আসবে। গাইডা আনতে 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 শয়তান একটা কি ওই দুধ পাইলে না কাম এ আর কারাকারি চলবে না। এনে চাই কি করো? ছেড়ে। তো জন্য বেশি রহমতুল্লাহ আলাইহি মাস ছেড়ে দিয়েছে। কার কথা? এর কথা। এখন মেয়ে জোর করছে, আসর করছে, মাগরিব করছে, কালকে কিতাবের মধ্যে আসছে এশার নামাজ পড়তে পড়ে তাওয়াক্কুল তো আরম্ভ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা বেশি ব্যক্ত আপনি তাওয়াক্কুল তো আরম্ভ আল্লাহ করে তাওয়াক্কুল করুন। আপনি কিছু পান আপনারা কিছু দেন আপনারা শুকরান শুকরান ওয়াদে শুকরান আলহামদুলিল্লাহ শুকরান তাহলে হয়ে গেছে কি নিয়মে শুকরান, ঠিক আছে না? তো এখন এই জন্য বেশি রহমতুল্লাহ যখন এশার নামাজ পড়ে তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে বাপে বসে বাপে বসে তো বসে কিতাবের মধ্যে লেখে যে শান নামাজের পর অনেক অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা মুসলিম আলহামদুলিল্লাহ নিয়ে যাও জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় থেকে খানা আসছে? এই ঘটনাটা কোথায় আছে? আমাদের কিতাবের মধ্যে আছে। কোন জায়গায় আছে? কারো ইমাম সরকার ছিলেন এই কিতাবটা পড়ে কারণ ভালো আছে কোথায় গেলে আপনি সংগ্রহ করে এখান থেকে বাইরে নিতে পারবেন। তো বুঝার জন্য যখন বিশ্রামতে খানা আসে করে দিকে জান্নাত থেকে তো এখন যখন বিশ্রামতে
চিন্তা করতেছে আঙ্গুলের নামাজ পড়ি দেখেন ইমানের কথা বললাম না রাত দিয়ে গেলাম তো ইমানের কথা দুইজনের নামাজ দুইজনের ইমাম এখান থেকে বাপে আমি এখন বাপে চিন্তা করতেছে আমি নামাজ পড়েছি এখন আমার জন্য মনে আল্লাহ খাওয়া আসলে এটা চিন্তা করেন না যে এখন হঠাৎ করে 12 বছর পরে কত বছর পরে 12 বছর পরে মেয়ে মারা গেছে কি মারা গেছে মেয়ে মারা গেছে মেয়ে মারা যাওয়ার পরে কি এখন ওই জান্নাতি খানা পেয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তুমি বিশ্রাম বলে চিন্তা করছে আমার মেয়ের এই ইমানের কারণে আমার উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে 12 বছর খাওয়াইছে আমার কাছে খাওয়ায় এই ফ্যামিলির মধ্যে পার্থক্য জিনিসটা থাকে হ্যাঁ চিন্তা করে সবাইকে খাওয়ান আদর করেন রিজিকের মধ্যে বরকত দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হায়াতে মালিকের সামনে সব কিছু মধ্যে দান সবাই আমিন বলি আমি সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুসলিমদের কোন আমি বলি আয়ার সাথে বসে সবাইকে বলবো আমি বলি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দোয়া সম্পর্কে শিক্ষাটা হাদিস কতগুলো আকামের মধ্যে আছে যেটা দিয়ে শুনাই হাদিসের মধ্যে আসলে তিনটা দোয়া ينفع مما نزل ومما لم ينزل হাদিসের অর্থ হলো দোয়া ইন দোয়া নিশ্চয়ই দোয়া ينفع বুঝাই সেটা উপকারে আসে ইন্না নাসালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল যা কিছু আপনার উপরে অবতীর্ণ হয়েছে গেছে কি কথা গেছে না গেছে কি গেছে না অনেক সময় গেছে না আরামায় গেছে না গেছে কি গেছে না সব শান্তি গেছে না ইন্না নাসালা যা নাজিল হয়েছে ওয়া মিম্মা লাম ইয়ানজিল এর তাফসীরটা ওলামায়ে কেরাম বলতে লামিনের মধ্যে জাহালে অর্থটা দিয়ে তিনের ফায়দা দেয় অতীতকালে কোনো জিনিস হবেই নাই করেই নেই আপনাকে জিজ্ঞাসা করছে ভাই খাইছেন না বলো না খাইনি এটা এক প্রকার মুক্তি এটা কি আবার আপনি জিজ্ঞাসা করছেন খাইছেন না বলো না খাইনি তাহলে তিনের মধ্যে কি বুঝলেন বুঝলেন না এটা খাইবার পার ঠিক আছে আর আপনি জিজ্ঞাসা করলেন কি আমি খাইনি নেই এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি না কোনো সন্দেহ নাই অর্থাৎ কি একদিন কাছে বসে না নাম বলুন অনেক ছাত্র ডিসাইড করে নাম ঠিক করে এখনকার মাদ্রাসার ছাত্ররা ডিজিটাল হয়েছে মুসলিমও ডিজিটাল শয়তানও ডিজিটাল ঠিক আছে না সবই ডিজিটাল সম্পূর্ণ এখন কি হয়েছে এখন আপনার নবী এখন কি মুসলিম পাইছেন না করা করি কি করি অর্থাৎ যে করে না এই কাজের মধ্যে যে ঋণ নিয়েছে এই নবীর দ্বারা আপনি যে ঋণ পাইলেন করবেরও বাবা যখন এই হাদিসের মধ্যে আছে ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল যা আপনার উপরে এখন আসে কি নাই ব্যবসার সামনে আপনি দোকানে যাবেন টাকা যাবে বিপদ আপদ আসে কি আসে না আপনি কি জানেন জানেন বা ব্যবসার কোনো বিপদ আসে কোনো মুশকিল আসে যা আপনার না কেন বাড়িতে স্ত্রী নেই কিছু জানি লাম ইয়ানজিল যা এখন আপনার কাছে আসে না ইন্না দুআ ইয়ানফাউ নিশ্চয়ই আপনার এই দোয়াটা যা আপনি সম্মুখীন হয়েছেন যা সম্মুখীন হয়নি এই দোয়া আপনাদের উপকার দিবে বলে সুবহানাল্লাহ দোয়া করতে কি হয় আমরা বুঝি দোয়া করেন যে ফলান দিতে বাবা দেখেন না দোয়া করার উপকার আছে অবশ্যই হাদিসে দেখেন তর্জমা দেখেন হাদিসে তর্জমা দেখেন এই জন্য আল্লাহ আমাদেরকে যা বিপদ বলতেছে আমরা সামনে বা বিপদ দিয়ে সবাই আমিন করেন আমিন আল্লাহ যারা এই সম্মানের স্থানে সবাই কবুল করেন সবাই আমিন করেন যারা ব্যবসায়ী আছেন আল্লাহ ব্যবসার প্রতি নিরাপত্তা দিয়ে দেন সবাই আমিন করেন আল্লাহ ব্যবসায়ীদের কামনা করার সাথে হাসন নজর করেন সবাই আমিন করেন আমাদের মুসলিম সম্মানিত করেন সবাই কবুল করেন সবাই আমিন যারা বলছে নিউজে সবাইকে মাফ করে দেন সবাই আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار يا رب العالمين وأجرنا مسجدك يا الله الله لا يكون الدنيا الله يكون بيت الدنيا الله الله يكون بيت الدنيا الله أنا منذ شعبي القرآن والحديث والسنة المولى رب العالمين يا الله اشرف مسلمين في قبول المنذر يا رب العالمين يا الله ونرضى ما فعل حديث يا الله তোমাকে ভালোবেসে রসুলের প্রেমে করে আমরা তখন বেশি ইয়া আল্লাহ رب العالمين আল্লাহ আমাদের জিন্দেগি সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের তওবা কবুল করো আল্লাহ তওবা করুন আর গুনাহ করুন আর অনেক করুন আর মুসলিম আর মুসলিম করুন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি গুনাহ মাফ না করে দাও আল্লাহ আমরা কার কাছে যাব মাওলা আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের জন্মদিনী মা জন্মদিনী আল্লাহ আল্লাহ অনেক সন্তান আছে মা হারা হাত করেছে আল্লাহ বাপ হারা হাত করেছে আল্লাহ এই সমস্ত সন্তানদের হাত আব্বা মায়ের কবুল করেন আল্লাহ আব্বা মা কবুল জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ জান্নাতের বিছানাপত্তি আব্বা মা কবরে বিছায় দেন আল্লাহ আমাদের মা বাবা সারা বন্ধু বান্ধব আল্লাহ এই মাঝে ব্যবসায়ী অনেক আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ঈমানদার হওয়ার তৌফিক দান করো আল্লাহ ঈমানের কথা শুনুন আল্লাহ ঈমানের সাথে রয়েছে ঈমানের সাথে আল্লাহ নসরত ঈমানের সাথে সমস্ত রাহত ঈমানের সাথে মজবুতের সাথে সব কিছু ফায়সালা আল্লাহ আমলের